চলো বন্ধুরা, আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি বানাবো বোয়াল মাছ। বোয়াল মাছটাকে তো আগেই আমি তেল, নুন, হলুদ, অল্প একটু আটা দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ বোয়াল মাছ তো জানোই প্রচুর ফাটে, একটু আটা দিলে কিন্তু আর ফাটবে না, ঠিক আছে? ওই জন্য আমি মেখে রেখে দিয়েছি। আর মশলা হিসাবে আমি ব্যবহার করব, এখানে আছে সাদা জিরে, গোলমরিচ আর ধনে, এটাও বেটে রেখে দিয়েছি। আর এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা, আদা একদম সামান্য দিয়েছি। এটা দিয়েই আজকে আমি বোয়াল মাছের তেল ঝালটা রান্না করব। চলো আমি কিভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিয়েই মাছটা আজকে রান্না করব। এই মাছটা সর্ষের তেলেই বেশি টেস্ট হবে। আর আমি এই মাছটাতে এত তেল ছিল বলার মতন না। মাছটা ভালো করে ভেজে তুলে নিয়ে আলুগুলোও ভেজে নিয়েছি, গোটা গরম মশলা সাদা জিরে ফোড়নে দিয়েছি। তারপরে জিরে বাটা, ধনে বাটা, গোলমরিচ বাটা সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। এবং নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দেবে। ভালো করে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন তুমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবে। আর কালারের জন্য দিয়ে দেবে রেড চিলি পাউডার, মানে খুব সুন্দর হবে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে, কষিয়ে নিয়ে জল ঢেলে দিতে হবে। আর জল ঢেলে দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও আগে দিয়ে দিয়েছিলাম, কারণ ঝালটা তো কম হবে, যার যার লাগবে সে ডলে নেবে। কাঁচা লঙ্কাগুলো ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। তারপরে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে মিনিট 15 ধরে ভালো করে ফুটিয়ে একদম গামাখা করে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছের ঝোলটা যা অসাধারণ টেস্ট হয়েছিল না, বলার মতন না। পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের ঝালটা একবার তোমরা করে দেখো, অসাধারণ লাগে খেতে।